আজকে আমরা জানবো অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই an arc at the center is double the angle subtended by it at any point on the remaining part of the circle. তো এটার মানেটা কি? তো একটা সার্কেল আছে, এর আগে আমরা জেনেছি সাবটেন্ডেড মানেটা কি, সাবটেন্ড হয়ে এবার কী করে অ্যাঙ্গেল আঁকা হয়। তো এই ব্যাপারটা হচ্ছে বলেছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই অ্যান আর্ক। তো আমরা জানি আর্ক কি, তো আমরা যে কোনো দুটো পয়েন্ট ধরলাম পরিধির, এইখানে ধরলাম, এইখানে একটা আর এইখানে একটা। তো এই যে জিনিসটা, এই যে বাঁকা পথটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটাকে বলা হয় আর্ক। এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ। এবার বলেছে এখানে মনে করো সেন্টার, কেন্দ্র সার্কেলের, এই পয়েন্টটা ভুলে যাও। তো এই যে আর্ক আছে, এবার বলেছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই অ্যান আর্ক অ্যাট দ্য সেন্টার, মানে এই আর্ক থেকে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেন্টারে। মানে কেমন, এরকম একটা জুড়ে দিলাম, এরকম একটা জুড়ে দিলাম। এবার দেখো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম ও। তো এটা কথাটা এখন দেখো যে এখানে বলেছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই অ্যান আর্ক অ্যাট দ্য সেন্টার, এইটা হলো অ্যাঙ্গেল। দেখো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে ও অ্যাঙ্গেল, এই আর্কের উপর সাবটেন্ড করে, মানে অ্যাঙ্গেলের উপর সাবটেন্ড করছে। এবার বলেছে অ্যাঙ্গেল সাবটেন্ড বাই অ্যান আর্ক অ্যাট দ্য সেন্টার ইজ ডাবল দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই ইট। এটা আর্ক হবে, ইট মানে আর্ক। অ্যাঙ্গেল সাবটেন্ড বাই আর্ক অ্যাট এনি পয়েন্ট অন দ্য রিমেনিং পার্ট অফ দ্য সার্কেল, মানে আরেকটা অ্যাঙ্গেল সাবটেন্ড হবে এই আর্ক থেকেই, তবে ওইটার যেখানে পয়েন্ট, মানে যে পয়েন্টে হবে, এখানে যেমন ও পয়েন্টে মানে কেন্দ্রে গিয়ে তৈরি করছে অ্যাঙ্গেলটা, আর এখন যেখানে বলেছে সেটা এই পরিধির যে কোনো জায়গায়, মানে মনে করো আমি এই জায়গাটায় ধরলাম, তো এবার এটা জুড়ে দিলাম আর এটার নাম দিলাম এ। এবার কি হলো, যা অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই অ্যান আর্ক, হ্যাঁ, অ্যাট এনি পয়েন্ট, দেখো অ্যাট এনি পয়েন্ট অন দ্য রিমেনিং পার্ট অফ দ্য সার্কেল, মানে এই সার্কেলের যে কোনো পয়েন্টে। তো এই ছবিটা এরম হতে পারে, আরও অন্যরকমও হতে পারে, এটা পরে দেখাবো। আগে এটা প্রমাণ করে দিই যে এবার বলতে চাইছে কি, এখানে বলতে চাইছে যে এই যে পি ও কিউ, মানে এই যে আর্ক দিয়ে যে কেন্দ্রে যে কোণটা তৈরি হয়েছে, পি ও কিউ যে কোণটা, এই কোণটা মান কত না, এই পি এ কিউর ডবল, মানে 2 ইন্টু পি এ কিউ, বুঝলে? তো এইটার দ্বিগুণ হচ্ছে এই কোণটা। এবার এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এবার কেমন করে প্রমাণ করব? তো আগে প্রথমে আমরা এই এ থেকে এই ও এর মধ্যে একটা দাগ টেনে দেবো, একটা স্ট্রেট লাইন, আর এই স্ট্রেট লাইনটার নাম দেব ডি, সরি বি, যাই হোক ডি বি যা নাম দেবে, বি। এবার দেখো এখানে দুটো ত্রিভুজ ভাগ হয়ে গেল। এবার এখানে একটা ত্রিভুজ আছে এ পি ও ত্রিভুজ, হ্যাঁ, এ পি ও ত্রিভুজ, এই ত্রিভুজটা তো আমরা লিখব ত্রিভুজ এ পি ও। আমি প্রমাণটা এমনি করে দিচ্ছি, কিন্তু এই যে কনসেপ্টটা, এটা এসএসসি মেন্সে এই কোশ্চেনগুলো আসে। তো এখন আমরা শুধু প্রমাণটা দেখাচ্ছি, কারণ কনসেপ্টটা আমি বুঝিয়ে দিলাম যে আর্ক থেকে কিভাবে কোণ তৈরি হয় সেন্টারে, আর সেই সেন্টার আর এই আর্ক, সেম আর্ক থেকেই যে পরিধিতে যে কোনো একটা পয়েন্টে যে আরেকটা যদি কোণ তৈরি হয়, তা এই কোণটার মান এই কোণটার দ্বিগুণ। তো ওটা আমরা প্রমাণ করছি। তো এবার দেখো ত্রিভুজ এপিওর মধ্যে ও এ আর ওপি, দেখো এটা কিন্তু এই পুরো বৃত্তটার কেন্দ্র, এই রেডিয়াস, ব্যাসার্ধ। দেখো ওপিও একটা, হ্যাঁ, আর আমরা জানি যে রেডিয়াসটা কেন্দ্র থেকে, এগুলো সব রেডিয়াসগুলো সমানই হয়, ঠিক?
তো এইগুলো হচ্ছে রেডিয়াস। রেডি হচ্ছে প্লুরাল, রেডিয়াস হচ্ছে সিঙ্গেল। এবার যেহেতু এই আমরা যেহেতু এই ত্রিভুজটা দেখছি এপিও, তো যেহেতু এই অ্যাঙ্গেলের ওপি আর ওএ আর ওপি সমান আমরা জানি, তার মানে কি হলো না, ওএ বাহু আর ওপি বাহু যেহেতু সমান, মানে এই ত্রিভুজে যেহেতু দুটো বাহু সমান, তার মানে এদের যে অপোজিট বাহুগুলো আছে সেগুলো সমান হবে। মানে এখানে লিখে রাখি, অ্যাঙ্গেলস অপোজিট টু দ্য ইকুয়াল সাইডস আর ইকুয়াল। তার মানে কি, এখানে দেখো যেহেতু ওএ আর ওপি সমান, তো এর অপোজিটে আছে পি কোণ আর ওপির অপোজিটে আছে এ কোণ, মানে কোণ ও পি এ সমান কোণ ও এ পি। ঠিক আছে। এবার আবার দেখো, যেহেতু এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি হিসেবে আমরা ধরবো, এবার দেখো এখানে বিওপি হচ্ছে একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আর আমরা জানি যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল সমান কত না কোণ বিওপি, এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল এর আগে পড়িয়েছি। তো বিওপি সমান কোণ ও পি এ প্লাস কোণ ও এ পি। ঠিক। এবার আমরা যে জানি যে ওপি এ সমান ও এপি, আগেই জেনেছি। তো আমরা কি করব, ওপি এর মান হচ্ছে ও এপি প্লাস কোণ ও এপি সমান 2 ইন্টু কোণ ও এপি প্লাস এটাই। তো কোণ বিওপি সমান এটা একটা। হ্যাঁ, এটা একটা হলো। এবার আমরা ধরবো এবার এই ত্রিভুজটা এ ও কিউ। তো ত্রিভুজ এ কিউ ও, এটার মধ্যে আমরা জানি যে ও কিউ আর ও এ একটা ব্যাসার্ধ এই বৃত্তের, আর আমরা জানি ব্যাসার্ধগুলো সমান হয়, ও এ সমান ও কিউ। এবার কি আঁকবো, কি লিখবো না, যে আমরা জানি যে এখানে দেখো ত্রিভুজে ও কিউ আর ও এ সমান, তো এদের অপোজিট বাহুগুলি অপোজিট কোণগুলিও সমান হবে, মানে কোণ ও এ কিউ সমান ও কিউ এ। দেখো কোণ ও এ কিউ সমান ও কিউ এ, মানে এইটার অপোজিট বাহু আর এইটার অপোজিট বাহু সমান। এবার আমরা বার করব বি ও কিউ। ঠিক আছে, কোণ বি ও কিউ সমান, এবার আমরা জানলাম যে বি ও কিউ এটা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তো এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে কি জানি, আমি এর আগে পড়েছি এক্সটেরিয়র অ্যাঙ্গেলের কনসেপ্ট, আগে দেখলেই হয় বুঝতে পেরে যাবে। তো বি ও কিউ হবে কোণ ও এ কিউ প্লাস কোণ ও কিউ এ সমান, এবার আমরা জানি ও এ কিউ আর ও কিউ এ সমান, তাহলে এটা হবে ও এ কিউ মানে ও এর কিউ মান কত, ও কিউ এ, তো এটা ও এ কিউ এ রাখলাম প্লাস ও কিউ এর মান হচ্ছে কোণ ও এ কিউ সমান 2 ইন্টু ও এ কিউ কোণ বি ও কিউ। এবার এই যে দুটো এক্সটেরিয়র অ্যাঙ্গেল আছে বিওপি আর বিও কিউ, দেখো এই দুটো এক্সটেরিয়র অ্যাঙ্গেল মিলেই এই পি ও কিউ বানাচ্ছে, তাই তো। তার মানে কোণ বিওপি প্লাস কোণ বিও কিউ সমান 2 কোণ ও এপি প্লাস
টু টু কোণ ও এ কিউ। ঠিক, এবার দেখো এটা 2 কমন চলে যাবে, কোণ ও এ পি প্লাস ও এ কিউ। আর এবার জানি বিওপি আর বিও কিউ কত হবে, দেখো বিওপি আর বিও কিউ মানে এই পুরো অ্যাঙ্গেলটাই বলছে, তার মানে এটা কি পিও কিউ হবে। তাহলে এটা লেখা হবে কোণ পিও কিউ, এই দুটো যোগ করলে পিও কিউ হয়। তো পিও কিউ সমান কত, 2 ইন্টু ও এ পি আর ও এ পি আর ও এ কিউ। তাহলে খুঁজো ও এ পি আর ও এ কিউ মানে যোগ করলে এই কোণটা আসছে, কি কোণ না পি এ কিউ। তাহলে হবে পি ও কিউ সমান 2 ইন্টু কোণ পি এ কিউ। দেখো এবার প্রমাণ হলো এটা। আর দেখো এখানে পি ও কিউ অ্যান্ড 2 ইন্টু পি এ কিউ মানে এই যে পি ও কিউ এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে আর্ক থেকে, এটা এইটার মানটা এইটার দ্বিগুণ, বুঝলে। দেখো এটাই হচ্ছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই অ্যান আর্ক অ্যাট দ্য সেন্টারের একটা প্রমাণ।